বন্ধুরা, মারুতি হ্যান্ডলুমস আছে তোমার হরিদাস মঠ থেকে এগিয়ে এসে, হরিদাস মঠ থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে আসবে, দেখবে বাঁদিকে মারুতি হ্যান্ডলুমস পড়ছে। ঠিক তার পাশে রাস্তা দিয়ে ঢুকে আসবে, এসে সামনেই পড়বে এই পূর্বাশা গেস্ট হাউস। তার ঠিক উল্টো দিকে থাকবে মায়ের, এখানেই মা ছিলেন, সেটা তোমাদের অনেক দিন ধরে দেখাবো ভাবি। এটা হচ্ছে লক্ষ্মী নিকেতন। যারা পুরীতে আসবে এবং মায়ের যারা ভক্ত, অবশ্যই এখানে এসে একবার দর্শন করে যাবেন। এটা হচ্ছে লক্ষ্মী নিকেতন। এখানে দেখাচ্ছি এখনও সেই পুরনো স্মৃতি বজায় রেখে, সমস্ত সেই পুরনো ধারাটা বজায় রেখে এখানে এখনও পুজো পাঠ হয়। এখানে দেখো, এটা দেখাবার জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে রামকৃষ্ণ দেবের এখানে মূর্তি প্রতিষ্ঠা আছে এবং ঠাকুর মশাইকে এখন দেখতে পাচ্ছি না, উনি খুব সুন্দর করে পুজো করেন এবং সেই পুরনো একদম ভাবধারা পুরো এখানে বর্তমান রয়েছে। যারা পুরী ঘুরতে আসবে অবশ্যই এই লক্ষ্মী নিকেতন একবার দর্শন করে যেও। আমরা যতবারই আসি এখানে একবার করে আসি, কারণ মা এখানে যখন পুরীতে এসেছিলেন, মা ঠাকুর মশাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে এখানে মা তিনি 3 মাস ছিলেন, 3 মাস যাবৎ এই লক্ষ্মী নিকেতনে উনি কাটিয়েছেন। সেটাও দেখাচ্ছি, একদম পুরনো ধারাটা এখানে রয়েছে, কোনো নতুনত্বের কোনো ছোঁয়া নেই। আর ভেতরটাও দর্শন করাচ্ছি, অবশ্যই সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। যারা আসবে তারা একবার করে অন্তত এসে দর্শন করে যাবে। অনেকেই এটা সম্বন্ধে জানে না, এখানকার মানে রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ওদেরকে বললে ওরাও বলতে পারে না। কিন্তু একবার হঠাৎ করেই আমরা এই জায়গাটার দর্শন পেয়েছিলাম, সেই থেকে আমরা আসি। দেখো পুরো পুরনো একদম আগেকার সেই ধারা বজায় রেখে এখানে কিন্তু এখনো সেই পুরনো জিনিসপত্র, আসবাবপত্র সমস্ত কিছু। এই দেখো, এই হচ্ছে মায়ের, মা এখানে ছিলেন। এই হচ্ছেন লক্ষ্মী দেবী। এটা অনেক দিন ধরেই তোমাদের দেখাবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। এবারে মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে তোমাদের অবশ্যই জানাবো যে এই জায়গাটা কিন্তু তোমরা একবার দর্শন করো, খুব ভালো লাগবে। ভীষণ শান্তির জায়গা, শান্তিপূর্ণ জায়গা। আমরা এসে বসে থাকি, অনেকেই জানে না বলে লোকের ভিড়টা এখানে একদমই নেই। এই হচ্ছে সেই মন্দির। অবশ্যই কিন্তু এসো আর জানিও কেমন লাগলো তোমাদের।